মানুষ মনে করে এর ঊর্ধ্বে আর কিছু নাই, কিন্তু তারা জানে না পুণ্য যখন শেষ হয়ে যায় তাদেরকে আবার কর্মানুযায়ী জগতে আসতে হয়। পুণ্যের প্রভাবে কেউ কখনো মানুষ কুলে জন্ম নেয় না। সর্বপ্রথমে আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে, এই যে আমি মানুষ কুল পেলাম, মানুষ কুলে যে আমার জন্ম হলো, এটি কিভাবে পেলাম? এটা একদিনে পাইনি, এটি এমনিতেই ভগবান দেননি, বহু জন্মের সুকৃতির প্রভাবে সেটি অর্জন হয়েছে। পুণ্য কিসের দ্বারা হয়? পুণ্য দেবতার পুজোর দ্বারা হয়, পুণ্য দান দক্ষিণায় হয়। কন্যা দায়গ্রস্ত পিতা বিবাহ দিতে পারছে না, আপনি তাকে বিবাহ দিয়ে দিলেন, আপনার পুণ্য হলো। অন্নহীনকে অন্ন দিলেন, বস্ত্রহীনকে বস্ত্র দিলেন, আপনার পুণ্য হলো। কিন্তু মনে রাখবে এগুলো একসময় নিঃশেষ হয়ে যায়। তাহলে কি এগুলো আমরা করব না? নিশ্চয়ই করব। আমি আপনি যে সনাতনী, এক সনাতনী হিন্দু যদি আরেকজনের দুঃখে তার হৃদয় কম্পিত না হয়, সে কখনো সনাতনী হতে পারে না, সে কখনো সনাতনী হিন্দু বলে গণ্য নয়। অবশ্যই আমরা এই সকল কার্য করব, এগুলোর দ্বারা পুণ্য অর্জন হয়। কিন্তু সুকৃতি অর্জন হয় কিসের দ্বারা? সুকৃতি অর্জন হয় একমাত্র ভগবত আরাধনার দ্বারা। যত প্রকার ব্রত রয়েছে সকল ব্রতের দ্বারা পুণ্য হয়, কিন্তু ভগবত কেন্দ্রিক যে ব্রত তার দ্বারা সুকৃতি হয়। যেমন আগামীকাল বলরাম পূর্ণিমা, ভগবান বলরামের আবির্ভাব তিথি, এই ব্রত করলে আপনার সুকৃতি হবে। একাদশী ব্রত, তার দ্বারা সুকৃতি হবে। জন্মাষ্টমী, রাধাষ্টমী ইত্যাদি যত ব্রত আছে তার দ্বারা সুকৃতি অর্জন হবে। গুরু বৈষ্ণবের সেবার দ্বারা সুকৃতি হবে, ভগবানের সেবার দ্বারা সুকৃতি হবে। এই সুকৃতির প্রভাবে মানুষ কুলে জন্ম হয়। প্রমাণ কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা 40। ন ইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত বয়াৎ। ভগবান বললেন ভক্তি যুগের অনুশীলন কখনো নষ্ট হয় না, এটি ক্ষয় হয় না। আপনি মনে করুন কয়েক মাস ভক্তি যাজন করলেন, প্রসাদ গ্রহণ করলেন, এরপরে আপনি আর করতে পারলেন না, বিস্মৃত হয়ে গেলেন, আপনার এই যে কর্মাবলী নষ্ট হবে না, এই যে অনুশীলন ভক্তি যুগে এটি নষ্ট হবে না। জড় জগতে কেউ পরীক্ষা দেবে, সবকটি সাবজেক্ট যদি পরীক্ষা না দেয় সে কি কখনো পাস করবে? কৃতকার্য হবে? হবে না। কিন্তু পারমার্থিক জগতের বিষয়টি সম্পূর্ণ আলাদা। ভগবান বলছেন ভক্তি যুগের অনুশীলনটা কখনো নষ্ট হয় না। এর স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। আমরা যারা ভগবানের কথা শ্রবণ করতে এসেছি এই কানাই বলাই বিগ্রহ মন্দিরে, এই ময়মনসিংহ জেলা শহরে তো অনেক লোক আছেন, কিন্তু সবাই তো আসেননি। আপনি কেন এলেন? কখনো আপনার বিবেককে প্রশ্ন করেছেন যে আমার মনটা কেন সন্ধ্যা হলেই আকুল হয়ে যায় ওই কানাই বলাই মন্দিরে গিয়ে বসার জন্য, ভাগবত কথা শ্রবণ করার জন্য? আরেকজনের তো হয় না, আমার কেন হয়? আমার স্বামীকে বলেও তো নিতে পারি না, আমার স্ত্রীকে বলেও তো নিতে পারি না, আমার পুত্র কন্যাকে বলেও তো নিতে পারি না, আমার পাড়া প্রতিবেশীকে বলেও তো নিতে পারি না, কিন্তু আমার প্রাণটা আনচান কেন করে? প্রভুর আরতির জন্য, গুরু বৈষ্ণব দর্শনের জন্য, একটু মহাপ্রসাদ প্রাপ্তির জন্য আমার মনটা এত টানে কেন? কখনো কি প্রশ্ন করেছেন? তার কারণ পূর্ব জন্মে আপনি কিছু না কিছু করে এসেছিলেন, পূর্ব জন্মে আপনার সুকৃতি ছিল, পূর্ব জন্মে আপনি সম্পূর্ণ করতে পারেন নাই। ন ইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত বয়াৎ। পূর্ব জন্মে আপনি সম্পূর্ণ করতে পারেননি বলে এই জন্মে আপনি যেখানে শেষ করেছিলেন এই
জন্মে সেখান থেকে আপনি আবার শুরু করলেন। এটা বহু জন্মের সৌভাগ্য ছাড়া হয় না, বহু জন্মের সুকৃতি ছাড়া হয় না। ইন দিস endeavor there is no loss or diminution, and its advancement on this path can protect one more from the most dangerous type of fear, said Almighty Creator Krishna. Srimad Bhagavad Gita 2 Saptat Sanko Yog 40 bars. No iho vikramana shasti prattavaya naviddate shalpamapi asya dharmasyatrayote mahato bhayat. ভক্তি যুগের অনুশীলন নষ্ট হয় না। পূর্ব জন্মে কিছু না কিছু সুকৃতি আমাদের ছিল, সেই সুকৃতির কারণে মানুষ কুলে আমাদের জন্ম হলো। কেন দিলেন ভগবান মানুষ কুলে আমাদেরকে জন্ম? তার কারণ হলো এই মনুষ্য কুলে আমরা যথাযথভাবে ভগবত আরাধনা করতে পারবো। আর কোন জন্মে এই সুযোগটা নেই। এত চমৎকার করে সাধু সঙ্গ করার সুযোগ আর কোন জন্মে ছিল না। আর কোন জঠরে ভগবানের সঙ্গে সাক্ষাৎকার হয় নাই। এই মনুষ্য জন্মে মাতৃ জঠরে সপ্তম মাসেতে যখন নানা ক্লেশে অন্ধকার প্রকোষ্ঠে ছিলাম, তখন ভগবান কৃপা করে দর্শন দিয়েছিলেন। এই গর্ভাবাসে জীব তুমি কত কষ্ট পাও, গর্ভাবাস ছাড়ি তুমি জম্বুদ্বীপে যাও। সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু গো, জম্বুদ্বীপের লোক তো সবাই মায়াবাদী হয়, ওই মায়ার কথনে কথিত হয়ে তোমায় ভুলে যাব, আমি যাব না। বহু জটর পরিক্রমা করেছি প্রভু, কোন জনমে কোন জটরে তোমার এই দিব্য দর্শন পাইনি। আজ তুমি কৃপা করে আমায় এই দিব্য দর্শন প্রদান করলে। এই দর্শনের কারণে বহু জনম পরিক্রমায় যে দুঃখ ছিল আমার, কষ্ট ছিল আমার, ক্লেশ ছিল আমার, সকল দুঃখ, সকল যন্ত্রণা, সকল ক্লেশ কালিমা তোমার এই শ্রীরূপ দর্শনের দ্বারা দূর হয়ে গেল। এথা তাকি শ্রীরূপ দর্শিবারে চাই, আর কোথাও যাব না প্রভু। আমি এই জায়গায় থেকে প্রাণ ভরে তোমায় দর্শন করতে চাই। প্রভু বলেছিলেন, না, এখানে তোমার থাকার জায়গা না, তোমার কারণে তোমার মাতৃদেবীর মৃত্যু হবে, তোমাকে যেতে হবে পুত নামক নরকে, নতুবা তোমায় যেতে হবে। এই জন্য তোমাকে জম্বুদ্বীপে যেতে হবে। যাব প্রভু, কিন্তু তোমায় পাবো কোথায়? সেদিন ভগবান জানিয়েছিলেন, সেই দেশে যেও যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে দুফুটা নয়নের জলে হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে আমায় ডাকবে। সেই দেশটায় যেও, জানো সেই দেশের নাম কি? সাধু সংঘ। ওই দেশে যেও যেখানে সাধুগণ ভক্তগণ মিলিত হয়ে দুফুটা নয়নের জলে কেঁদে কেঁদে আমায় ডাকবে। সেই জায়গায় যেও, সেই দেশে যেও, আমার সংবাদ পাবে। তুমি কোথায় থাকো প্রভু? আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন করেন, আমার গুণ মহিমা সাধন করেন, ওই জায়গাটাই আমার স্থায়ী ঠিকানা। ওই জায়গায় যেও, ওই দেশে যেও, আমার সংবাদ পাবে। আমরা যারা এসেছি বহু জন্মের সৌভাগ্যের অধিকারী, বহু জন্মের সুকৃতি না থাকলে, বহু জন্মের সৌভাগ্য না থাকলে কেউ সাধু সঙ্গ করতে পারে না। বহু জন্মের সৌভাগ্য সুকৃতি না থাকলে কারো দ্বারা ভাগবত কথা সাধন করা সম্ভব নয়। এটি আমার কথা নয়, শাস্ত্রের কথা। এটি আমার কথা নয়, এটি শাস্ত্র আমাদেরকে জানিয়ে দিলেন। বহু জন্মের সৌভাগ্য ছাড়া, বহু জন্মের সুকৃতি ছাড়া এই ভাগবতের রস অমৃত আস্বাদন করা সম্ভব নয়। আপনি 12 নং শ্লোকটা পড়বেন। এত স্মাদ পরম কিঞ্চিন মন শুদ্ধই নবিদ্যতে জন্মান্তরে ভবেত পুণ্যম তদা ভাগবতাং লবেত। বলছেন, শোনো, এই শাস্ত্র ব্যতীত জীবের শুদ্ধির আর কোন শ্রেষ্ঠ উপায় কলিযুগে নাই। জন্ম জন্মান্তরে জীবের সঞ্চিত যখন পুণ্য গুরুদেব তথা বৈষ্ণবের কৃপায় সুকৃতিতে রূপান্তরিত হয়। শ্লোকটার অর্থটা একটু বুঝুন। এত স্মাদ পরম কিঞ্চিন মন শুদ্ধই নবিদ্যতে জন্মান্তরে ভবেত পুণ্যং তথা ভাগবতং লভেত। কলিযুগে ভাগবত শ্রবণ ব্যতীত জীবের আর কোন উদ্ধারের পথ নাই।
বহু জন্মের সঞ্চিত পুণ্য যখন কোন গুরু বৈষ্ণবের কৃপায় সুকৃতিতে পরিণত হয়, তখনই সেই ত্রিতাপ দগ্ধীভূত সংসারী মানুষের মনে হাহাকার জাগে সাধু সঙ্গ করার জন্য। বহু জন্মের সঞ্চিত পুণ্য যখন গুরু কৃপায় বৈষ্ণব কৃপায় সুকৃতিতে রূপান্তরিত হয়, তখন তার হৃদয়ে হাহাকার জাগে, কোথায় গেলে তোমায় পাবো। বহু জন্মের সঞ্চিত পুণ্য গুরু বৈষ্ণবের কৃপায় যখন সুকৃতিতে রূপান্তরিত হয়, তখন হৃদয়ে মাঝে লালসা জাগে সাধু সঙ্গ করার, ভগবানের কথা শ্রবণ করার লালসা জাগে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। সবার দ্বারা হয় না গো, সবার দ্বারা হয় না, সবার দ্বারা হয় না। বহু জন্মের সৌভাগ্য পুণ্য গুরু বৈষ্ণব কৃপায় সুকৃতিতে যখন রূপান্তরিত হয়, হৃদয়ে তখন ইচ্ছে জাগে, জন্মান্তরে ভবেত পুণ্যং তথা ভাগবতাং লবেত। সেই ব্যক্তি এসে ভাগবতের আসরে বসে, তারই নয়নে অশ্রু জড়ে ভগবানের চরণে নিবেদিত হয়। সবার দ্বারা হয় না। রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, শ্রবণ করবে না, পাশে এসে বসবে না। বহু জন্মের সৌভাগ্য দরকার, বহু জন্মের সুকৃতি দরকার। শ্রীবাসের গড়ের দাসীটাও বলেছিল, প্রভু গো, বহু জন্মের সৌভাগ্য ছিল, সুকৃতি ছিল, তাই তো শ্রীবাসীর মতো পরম বৈষ্ণবের গৃহে দাসী হওয়ার সৌভাগ্যবতী হয়েছি। এটা আমার বহু জন্মের সৌভাগ্য ছিল, সুকৃতি ছিল। নতুবা আর কারো গৃহেও তো আমি দাসী হতে পারতাম, কিন্তু শ্রীবাসের গৃহে আমি কেন দাসী হলাম? কারণ আমার বহু জন্মের সৌভাগ্য ছিল, সুকৃতি ছিল। আর শ্রীবাসের গৃহে দাসী হওয়ার কারণে ওই বিষ্ণুকুট্টায় শিবাসাঙ্গিনায় তুমি বসে যে মহাপ্রকাশ লীলা দর্শন করালে, আমি ওই জায়গায় দর্শন করেছি। তুমি কেবল নীলাম্বর চক্রবর্তীর দৌহিত্র বিশ্বম্বর নয়, তুমি কেবল সচিত নয় গৌরাঙ্গ সুন্দর নও, তুমি কেবল জগন্নাথ মিশ্রের নন্দন গৌর নও, তুমি ভবের গাঠের মাঝি স্বয়ং অনাদিরাদি ভগবান। শিবাস গৃহে যদি আমি না আসতাম, দাসী বৃত্তির সৌভাগ্যে সৌভাগ্যবতী যদি না হতাম, আমি তোমায় কখনো জানতে পারতাম না, আমি তোমায় কখনো চিনতে পারতাম না, আমি কখনো তোমায় উপলব্ধি করতে পারতাম না। ও প্রভু, বহু জন্মের সৌভাগ্যের কারণে, বহু জন্মের সুকৃতির কারণে আমি শ্রীবাসীর মতো পরম বৈষ্ণবের গৃহে দাসী বৃত্তি করার সৌভাগ্যবতী হয়েছি। সবাইকে তুমি কৃপা করে গেলে, আমায় কিছু দিয়ে গেলে না। আমার যে কেউ নেই, শৈশবে মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, আমার মা নেই, বাবা নেই, স্বামী নেই, সন্তান নেই, সংসার নেই, আমার যে কেউ নেই। আমি যে বড় কাঙ্গালিনী, আমি যে বড় এতিম, আমি যে বড় দীন, আমি যে বড় পতিত পাষণ্ডী। দুফুটা নয়নের জলে আর্তনাদ করছেন দুঃখী। গৌর হরি বললেন, দুঃখী, এই জগৎ সংসারে তোমার নিয়ায় কাঙ্গালিনী আর কাঙ্গাল যে শাস্তে পেরেছে, আমি তাকে কৃপা করার জন্য কাঙ্গালের ঠাকুর হয়ে আসি। ও দুঃখী, কে বলেছে তোমার কেউ নেই, তুমি দুঃখী? কৃষ্ণ ধন যার হৃদয়ে আছে তাকে দুঃখী বলা হয় না। কৃষ্ণ প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মুড়ে দেহ প্রেম ধন। হৃদয়ে যার কৃষ্ণ প্রেম ধন আছে, সে কখনো দুঃখী হতে পারে না। এই জগৎ সংসারে সেই তো দুঃখী, এই জগৎ সংসারে সেই তো দরিদ্র, যার হৃদয়ে কৃষ্ণ প্রেমধন নাই।
কৃষ্ণ বলে, নয়নে যার জল নাই, হাহাকার নাই, তার মতো দুঃখী জগতে আর কে থাকতে পারে? তোমার নয়নে অশ্রু, তোমার হৃদয়ে এত প্রেম, তুমি দুঃখী কেন? তুমি প্রতিদিন থরে ভিতরে সুরদরি গঙ্গা থেকে মাটির কলসি ভরে জল এনে রেখেছো সাধুদের সেবা করার জন্য। তুমি কেন দুঃখী হবে? হ্যাঁ, তোমার হৃদয়ে এত কৃষ্ণ প্রেম, আমি কথা দিয়ে গেলাম। দুঃখী তোমার কোনো চিন্তা নেই। যেদিন তোমার দেহ পিঞ্জিরা থেকে প্রাণ পাখিটা উড়াল দেবে, ভব নদীর ঘাটে গিয়ে তুমি দাঁড়াবে, সেদিন বইটাটা হাতে নিয়ে আমি ভবের ঘাটে মাঝি হয়ে দাঁড়িয়ে থাকবো তোমার জন্য। তোমাকে চরণ তরিতে তুলে নিয়ে ভবের ঘাট আমি পার করে দেওয়ার জন্য আমি হাতে বইটা নিয়ে দাঁড়িয়ে থাকবো। শিবাসের গৃহে ওই দাসী দুঃখী কার কৃপায় প্রেম পেল? বৈষ্ণব কৃপায়। বহু জন্মের সুকৃতি সৌভাগ্য, সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে হয় না, সম্ভব নয়। এজন্যই তো বলছেন, এতস্মাদ পরম কিঞ্চিন মনো শুদ্ধই ন বিদ্যতে, জন্মান্তরে ভবেৎ পুণ্যং তথা ভাগবতং লভেৎ। ওমা, ভাগবত শ্রবণ করতে যারা এসেছো, বহু জন্মের সৌভাগ্য নিয়ে এসেছো, সুকৃতি নিয়ে এসেছো। ভাগবত কথা শ্রবণে লালসা যার আসবে, কলিও তখন পিছন থেকে ওই বাধা প্রদান করার জন্য চেষ্টা করবে। দেখবে, এই যে আমি 7 দিন আপনাদের চরণধুলি প্রাপ্তির সুযোগ পেলাম, অনেকেই মনে মনে চিন্তা করছেন যে না, রাহুল কৃষ্ণ বাবা এসেছে, এই 7 দিনের একদিনও আমি মিস করব না। অনেকে মনে মনে চিন্তা করছেন, কিন্তু কলি আপনাকে সফল হতে দেবে না। সে পিছনে পিছনে সেও চিন্তা করবে, আমি দেখব কেমন করে তুমি 7 দিন শ্রবণ করো। কলি পিছন থেকে ধেয়ে আসবে। যাদের হৃদয়ের উৎসাহ উদ্দীপনা সুদৃঢ় আছে, কলি তাদের কাছে পরাজিত হয়ে যাবে। সংকল্প করে যান, একদিনও মিস করব না 7 দিনের মাঝে। ভগবানের কাছে প্রার্থনা রেখে যান, 7 দিনের মাঝে আমার এমন কোনো বিপদের তুমি উদ্রেক করিও না যেন শ্রবণ থেকে আমি বঞ্চিত হয়ে যাই। 7 দিন যদি কেউ কায় মনোবাক্যে শ্রবণ করতে পারে, এর আগেও তো আপনারা শ্রবণ করেছেন, আমি 7 দিনের সুযোগ পেয়েছি তাই বলছি, কায় মনোবাক্যে যারা শ্রবণ করতে পারবে, 7 দিন শেষে পরীক্ষিতের জন্য রথ এসেছিল বৈকুণ্ঠ থেকে। আমরাও যদি কায় মনোবাক্যে শ্রবণ করতে পারি, আমাদের জন্য বৈকুণ্ঠ নারায়ণ রথ পাঠাবেন তুলে নেয়ার জন্য। দেবর্ষি ব্রহ্মার নিকট থেকে এই ভাগবত শাস্ত্র শ্রবণ করেছিলেন, কিন্তু সপ্তাহব্যাপী এই ভাগবত শ্রবণের বিধান সনকাদি ঋষিগণ দেবর্ষি নারদকে বলেছিলেন। সপ্তাহ বিধান অনুসারে কেউ যদি শ্রবণ করে, সকল প্রকার মুক্তি লাভ তার হয়ে যায়। পূর্বে পরম কৃপাবান সনকাদি মুনিগণ দেবর্ষি নারদকে এই 7 দিবস ব্যাপী ভাগবত শ্রবণের বিধান দিয়েছিলেন। বহু জন্মের সৌভাগ্য সুকৃতি আছে বলে মানুষ কুলে জন্ম নিয়ে এই ভাগবত কথা শ্রবণে আমরা লালসাতুর হয়ে এই যজ্ঞস্থলে উপবেশন করতে পেরেছি। শুনুন মায়েরা, পরীক্ষিত যখন বসেছিলেন এই ভাগবত কথা শ্রবণ করার জন্য, গঙ্গা তটে মহারাজ পরীক্ষিতের শোক সভায় মুনিগণের সমাজে ছিল সুখদেব গোস্বামী পাদ যখন এই শ্রীমতী ভাগবতী কথা কীর্তন করার জন্য উচ্চ আসনে উপবিষ্ট হলেন, তখন স্বর্গ থেকে দেবতারা অমৃত কুম্ভ নিয়ে সেই জায়গায় আবির্ভূত হলেন। কুম্ভ, কুম্ভ শব্দের অর্থ কি?
কলস। ওই যে আমরা কুম্ভ মেলায় যাই না, কুম্ভ স্নান, ওই কুম্ভ শব্দের অর্থ হলো কলস। গরুর তার মাকে দাসী থেকে বিমোচন করার জন্য ওই অমৃতের কুম্ভ নিয়ে যাচ্ছিলেন। ওই কুম্ভ থেকে এক বিন্দু অমৃত পড়ে গিয়েছিল, যেখানে আমরা যাই কুম্ভ স্নান করতে। ওই যে কুম্ভ, কুম্ভ শব্দের অর্থ হলো ওই মানুষ কুলে জন্ম নেওয়ার পর ভাগবত শ্রবণে রুচি আসে, লালসা আসে, তাই আমরা এসে বসেছি। কিন্তু বসার পর আমাদের করণীয় কি? পরীক্ষিত যখন বসলেন, স্বর্গ থেকে দেবতারা এলেন অমৃতের কুম্ভ নিয়ে। কেন? পরীক্ষিতকে এই অমৃত আস্বাদন করিয়ে দেওয়ার জন্য। পরীক্ষিতে কথাং বক্তং সবায়াং সংস্থিতে সুখে সুধা কুম্ভং গৃহীতৈব দেবাস্তত্র সমাগমন সুখং নত্তা বদন সর্বে সকিয়ার যা কুশলা সুরাহ কথা সুদাং প্রয়োজস্য গৃহীতৈব সুধা মিমাম এবং বিনিময়ে যাতে সুধা রাজ্ঞা প্রপিয়তাম প্রপাস্যাম বয়ং সর্বে শ্রীমৎ ভাগবতমৃতম। পরীক্ষিতের এই অপ্রাকৃত ভাগবত কথামৃত আস্বাদনের সভায় দেবতাগণ অমৃতের কুম্ভ নিয়ে যখন আবির্ভূত হলেন, নিজ দিগের কার্য সাধনের জন্য দেবতাগণ শুকদেব গোস্বামীপাদকে অভিবাদন করলেন। সুকং নত্তা বদন সর্বে সকিয়ার কুশলা সুরাহ। দেবতাগণ নিজেদের ইচ্ছেকে চরিতার্থ করার জন্য অভিবাদন করলেন শুকদেব গোস্বামীপাদকে। হে মহামতি বেশ নন্দন, সুখদেব গোস্বামীপাদকে দেবতাগণ বলছেন, আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করুন, এই অমৃতের কলস আপনি কৃপা করে গ্রহণ করুন। কথা সুদাং প্রয়োজস্য গৃহীতৈব সুধা মিমাম। আপনি এই অমৃতের ভাণ্ড গ্রহণ করে পরীক্ষিতকে আস্বাদন করে দিন, পরীক্ষিতকে খাইয়ে দিন। আর তার বিনিময়ে এবং বিনিময়ে যাতে সুধা রাজ্ঞা প্রপিয়তাম, এবং তার বিনিময়ে এই যে অপ্রাকৃত ভাগবতের অমৃত আপনি পরীক্ষিতকে আস্বাদন করার জন্য বসেছেন, আপনি ওই অমৃতের কলস থেকে অমৃত পরীক্ষিতকে খাইয়ে দিন, আর তার বিনিময়ে কৃষ্ণ কথামৃত আমাদের আস্বাদন করিয়ে দিন। একবার অনুভব করুন, এই যে কুম্ভ মেলায় কোটি কোটি লোক গেল, কয়েকশো লোক পায়ের নিচে পিষে মারা গেল। কিসের কারণে? এক বিন্দু অমৃত সেখানে পড়েছিল। ওই জায়গায় স্নান করলে পুনর্জন্ম হবে না, অমৃত আস্বাদন করে মনুষ্যকুল ধন্য হয়ে যাবে। এক বিন্দু অমৃত সেখানে পড়েছিল, গরুর নিয়ে যাচ্ছিলেন কলসটা। ভালো করে কথা বুঝবেন। আর আমরা যেখানে এসেছি ভাগবতের সবাই, সেখানে দেবতাগণ অমৃতের কলস এনে ঢেলে দিয়েছেন। গৌর প্রেমানন্দে অমৃতের কলস এনে অনুরোধ করছেন, সুখদেবকে প্রণাম দিয়ে বলছেন, এই অমৃতের কলস আপনি নিন, পরীক্ষিতকে খাইয়ে দিন। পরীক্ষিত কারা? আপনারা সবাই। পরীক্ষায় যিনি উত্তীর্ণ থাকে বলে পরীক্ষিত, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে এই জায়গায় বসেছেন। সবাই তো আসেনি, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলেই পরীক্ষিত হয়ে বসেছেন। আসার সময়ও কোনো না কোনো বাধা এটা আপনি ঠেলে চলে এসেছেন, যা হওয়ার হবে, শ্রবণ করতে চলে যাব। এই যে পরীক্ষা, উত্তীর্ণ হয়ে গেছেন, যা হওয়ার হবে। দিনকাল তো ভালো না, খালি বাসা রেখে চলে যাচ্ছ, যা হওয়ার হবে কানাই বলাই দেখবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চলে এসেছেন পরীক্ষিত। পরীক্ষিতকে খাইয়ে দিন এই অমৃত, তার বিনিময়ে ভাগবত কথামৃত আমাদের আস্বাদন করিয়ে দিন। সুদা কথা লুকে কাচ মনির মহান ব্রহ্মারাত বিচার্য বং তদা দেবাঞ্জ হাসহ
দেখুন কি বলছেন এবার, এই রূপে অমৃত বিনিময় কার্যের দ্বারা ব্রহ্ম শাপগ্রস্ত মৃত্যু ভয়ে ভীত মহারাজ পরীক্ষিত এই অমৃত পান করে মৃত্যু জয়ী হবেন। আর এই ভাগবত অমৃত আমরা আস্বাদন করব। শুকদেব বললেন, এই সংসারে কাচার মহামূল্য মণির মধ্যে যেমন অগাধ পার্থক্য, হে দেবগণ, ভগবানের কথা আর ওই কলসি পূর্ণ অমৃতের মাঝে আকাশ পাতাল পার্থক্য। তোমরা কোন অমৃতের সঙ্গে কোন অমৃতের তুলনা করছো? তোমরা যে অমৃত আস্বাদন করেছো, এই অমৃত তোমাদেরকে কখনো মৃত্যুঞ্জয়ী করতে পারবে না। তোমাদেরও একদিন মৃত্যু হবে। দেবতারা স্বর্গে আছেন, স্বর্গে চিরকাল থাকতে পারবেন না। দেবতাদেরও আয়ু আছে, এমনকি ব্রহ্মারও আয়ু আছে। 100 বছর ব্রহ্মার আয়ু, আমাদের গণনায় নয়, দেবতাদের গণনায় ব্রহ্মার আয়ু 100 বছর। একদিন শোনাবনে ব্রহ্মার আয়ুটা কিভাবে হিসাব করা হয়। তাহলে দেবতাদের গণনায় 100 বছর ব্রহ্মার আয়ু। দেবতাদেরও একদিন মৃত্যু হয়ে যাবে। দেবতাদেরও রোগ ব্যাধি যন্ত্রণা আছে। দেবতাদেরও একদিন শরীর লয় প্রাপ্ত হবে। তাহলে চিন্তা করে দেখুন, কোন অমৃতের সঙ্গে কোন অমৃতের তুলনা করছো? হে দেবগণ, তোমরা যে অমৃত আস্বাদন করেছো, এই অমৃত তোমাদেরকে চিরবিজয়ী করতে পারবে না, মৃত্যুঞ্জয়ী করতে পারবে না। কিন্তু পরীক্ষিত যে অপ্রাকৃত অমৃত আস্বাদন করার জন্য বসেছেন, এই অপ্রাকৃত কৃষ্ণ কথামৃত ভাগবত অমৃত একবার যে আস্বাদন করে মৃত্যুরূপী তক্ষক সর্প দ্রুত ভয়ে পলায়ন করে, এই মৃত্যুটাই হলো তক্ষক সর্প। ওমা, মৃত্যুরূপী তক্ষক সর্প আমাদের পিছন থেকে ধেয়ে আসছে, কখন জানি আমাদেরকে দংশন করে দেবে। মনে রাখবেন, যারা অপ্রাকৃত ভাগবত কথামৃত আস্বাদন করে মহাকাল পর্যন্ত তাকে নিতে পারে না, মৃত্যু পর্যন্ত ভয় পেয়ে তার নিকট থেকে চলে যায়। হে দেবগণ, তোমরা কোন অমৃতের সঙ্গে কোন অমৃতের তুলনা করছো? আপনারা যদি আমায় বলেন, আপনি এত বড় কথা বলছেন, আমি বলিনি, বলছেন শুকদেব গোস্বামী পাদ। প্রমাণ কোথায়? শাস্ত্রে বহুবিধ প্রমাণ আছে। আমাদের কৃষ্ণ কথা আস্বাদন হবে গৌর কথাকে মাখিয়ে মাখিয়ে। মনে রাখবেন, আমাদের ভজনটা হলো গৌর আনুগত্যে ভজন, গৌর আনুগত্যে যুগল ভজন। শুধু রাধা গোবিন্দের কথাও আমাদের আস্বাদ্য নয়, রাধা গোবিন্দের কথার সঙ্গে গৌর কথাকে মাখিয়ে মাখিয়ে আস্বাদনটাই প্রকৃত আস্বাদন। কারণ আমরা সবাই গৌরীয় বৈষ্ণব ধারায় আছি। যেমন আপনি পঞ্চব্যঞ্জন গ্রহণ করলেন, শেষে যদি একটু পরমান্ন থাকে কেমন হয়? গৌর কথা ছাড়া কেবল কৃষ্ণ কথা লবণবিহীন তরকারির ন্যায়। গৌর কথার সঙ্গে রাই কানুর কথাকে মাখিয়ে মাখিয়ে আস্বাদনটাই হলো প্রকৃত আস্বাদন। তাই আমরা গৌর লীলা থেকে দৃষ্টান্ত দেব। ভাগবত কথার আসরে যদি কেউ থাকে, ভাগবত কথামৃত যদি কেউ আস্বাদন করে, মৃত্যুও তার কাছে এসে পরাজিত হয়ে যায়, মহাকাল পর্যন্ত তাকে নিতে পারে না। তোমরা কোন অমৃতের সঙ্গে কোন অমৃতের তুলনা করছো? প্রমাণ শ্রীবাস পণ্ডিতের জীবনে পঞ্চতত্ত্বের অন্যতম শ্রীবাস, সেই শ্রীবাস 26 বছর বয়স পর্যন্ত তিনি ভক্তিহীন ছিলেন, প্রেমহীন ছিলেন, বৈরাগ্যহীন ছিলেন। 26 বছর বয়স পর্যন্ত একটা স্বপ্ন তার জীবনটাকে সম্পূর্ণরূপে অলট পালট করে দিয়েছিল। ভোর রাতে তিনি স্বপ্নে দর্শন করলেন আর একদিন কেবল তিনি বাঁচবেন, তার পরমায়ু আর আছে মাত্র একদিন। ভাবুন তো, আপনি যদি জানেন আর একদিন বাঁচবেন, আমি যদি জানি আর একদিন বাঁচবো, কি হবে মা? যদি জানি 1 মাস বাঁচবো, ডাক্তার যদি বলে দেয় কোনো ক্যান্সার আক্রান্ত রোগীকে আপনি আর 3 মাস বাঁচবেন, কি অবস্থাটা হবে চিন্তা করুন তো। ভাবুন তো, পরীক্ষিত জানলেন 7 দিন বাঁচবেন, তিনি চেঁচালেনও না, তিনি আত্মীয় স্বজনকে দেখতেও চাইলেন না। না চেয়েছেন? আমরা কি করব? সবাইকে ফোন করব, ও বর্দিরে, ও মেজদিরে,
ও শেষ দিরে আর বাবার বেশি আয়ু নেই রে, এবার বর্দি শিং মাছের ঝোল, মেজদি মাগুর মাছের ঝোল, যা যা খেতে পছন্দ করে সব এনে জন্মের মতো খাবার খাইয়ে দিয়ে দেই, আর দেখা হবে না। কিন্তু পরীক্ষিত কাঁদলেনও না, চেঁচালেনও না, তিনি দুঃখ প্রকাশও করলেন না, বরং তিনি বলছেন এটা আমার কৃপাই বটে, এটা আমার কৃপা, এটা আমার অহৈতুকী কৃপাই বটে। পরীক্ষিত কাঁদলেনও না, চেঁচালেনও না, রাজবেশটা সর্বপ্রথম খুলে নিলেন। সর্বপ্রথমই রাজ মুকুটটা পুত্র জনমেজয়ের মস্তকে তুলে দিলেন, রাজ ঐশ্বর্য সব পুত্রকে অর্পণ করে দিলেন। তিনি জগৎকে জানালেন, বুঝালেন, শুনো এত ঐশ্বর্যের বাহাদুরি করিও না। ভাগবত আমাদের বলছেন অর্থবিত্ত বৈভবের সম্মান প্রতিপত্তির এত অহংকার করিও না। মৃত্যু যেদিন আসবে, দরজার সামনে নিতে আসবে, ব্যাংকে কত টাকা রেখেছো সন্তানকে বলে যাওয়ারও সময় পাবে না। কেউ সেদিন রক্ষা করতে পারবে না। কোন প্রতিপত্তি, কোন চ্যানেল ধরে সেই দিন ভবের ঘাট পার হওয়া যাবে না। ভাগবত আমাদের এক অপূর্ব শাস্ত্র, আমাদের জীবনের সংবিধান, আমাদের জীবন শৈলী আমাদেরকে অনুভব করিয়ে দেয়, আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা কেমন করে আমাদের জীবনটাকে পরিচালিত করব। এজন্যই তো সাধু সঙ্গে ভাগবত কথা শ্রবণ করতে এসে আমাদের হৃদয়ে বৈরাগ্য জাগে, ভক্তি আসে, অনুভব হয়। এই দুর্লভ মানুষ জীবন প্রাপ্ত হয়ে কিছুই তো করতে পারলাম না, নিজের জন্য কিছুই করতে পারলাম না, পরের ধন দৌলতকে প্রাপ্ত হয়ে বাহাদুরি করছি। এই জগৎ সংসারে আমরা সবাই ভাড়াটিয়া বাবা, মালিক কেউ নই, মিছে মিছে মালিক হয়ে গেছি আমরা সবাই ভাড়াটিয়া। এগুলো আমানত, দেখাশোনা করার দায়িত্ব পেয়েছি। দেখবেন কোন ভাড়াটিয়া ততদিনই থাকতে পারে মালিক যতদিন তাকে পছন্দ করে। ভালো লাগছে না জানিয়ে দেয়, নোটিশ দেয়, বাসা খালি করে দাও, কিছু করার নাই। জোর করে থাকা যাবে? থাকা যাবে না। আমরাও তাই, যতদিন প্রভু রাখবেন জগতে তার যতদিন ইচ্ছে থাকবো, তার যখন ইচ্ছে হবে না যাও, কোনো উপায় নাই, কেউ আটকিয়ে রাখতে পারবে না, সম্ভব নয়। ভাগবত আমাদের এই অমল সত্যটাকে উপলব্ধি করিয়ে দেয়। ভাগবত আমাদের এই চিরন্তন সত্যটা হৃদয়ের মাঝে প্রকাশ করিয়ে দেয়। ভাগবত ভক্তি রসশাস্ত্র, কান পেতে কেবল তুমি শ্রবণ করো, শ্রবণ করতে করতেই তোমার চিত্তে বৈরাগ্য জাগবে যে আমি অখাদ্য কুখাদ্য খাই, তাতে কি? শ্রবণ করো, সামনের সারিতে বসো, ওই শ্রবণ করতে করতে দেখবে একদিন মন চাইলেও তুমি আর অখাদ্য খেতে পারবে না। যে বাবা আমি যে বিড়ি সিগারেট খাই, মদ গাঁজা খাই, তাতে কি? ভাগবত শ্রবণ করো, বসো সামনে, শ্রবণ করতে করতে দেখবে একদিন আর মদ খেতে পারবে না, গাঁজা খেতে পারবে না, নেশা করতে পারবে না। ওই তোমাকে ছাড়তে হবে না, ওরাই তোমাকে প্রণাম দিয়ে ছেড়ে চলে যাবে। অখাদ্য কুখাদ্য ওরাই তোমায় ছেড়ে চলে যাবে, ওই নেশা জাতীয় দ্রব্যাদি ওরাই তোমায় ছেড়ে চলে যাবে, ওরাই তোমায় ছেড়ে চলে যাবে। শ্রবণ করতে থাকো কায়ে মনোবাক্যে। পরীক্ষিতকে একটা চরিত্র নিলেন। মৃত্যু হলো তক্ষক রূপী সর্প, পিছনে দেয় আসছে দংশন করার জন্য। তাই আমাদের একটাই কার্য, শুকমুনির চরণে বসে অপ্রাকৃত কথা শ্রবণ। যদি কায় মনোবাক্যে কেউ শ্রবণ করে, মৃত্যু রূপী তক্ষক সর্পও কাছে আসতে পারবে না। 7 দিন শেষে পরীক্ষিতের সূক্ষ্ম দেহটা বৈকুণ্ঠে গমন করেছিল, স্থূল দেহটা পড়ে রয়েছিল। স্থূল দেহ
সূক্ষ্মদেহ তো চলে গেল বৈকুণ্ঠে রথে আরোহণ করে। আপনারা জানেন কিনা তক্ষক মনে মনে ভেবেছিল যে আমি পরীক্ষিতের কোন জায়গাটায় গিয়ে দংশন করব, দেহটা তো পড়ে আছে, কোথায় স্পর্শ করব। তক্ষকের মনে তখন বাসনা জাগলো, যদি স্পর্শ করতেই হয়, দংশন করতেই হয়, কারণ অভিশাপটা তো আর বিফলে যাবে না। ব্রাহ্মণের অভিশাপ, ঋষি পুত্রের অভিশাপ, এটা তো আর বিফলে যাবে না। তাই দংশন যদি করতে হয়, স্পর্শ যদি করতে হয়, আমি পরীক্ষিতের চরণেই স্পর্শ করব। গৌর প্রেমানন্দে। দংশন করলে চরণে করব, কারণ কি 7 দিন 7 রাত ভাগবত কথা শ্রবণ করেছেন পরীক্ষিত। জগতের সব জায়গায় মায়া আছে, চরণে মায়া নাই, চরণে আছে কেবল কৃপা। তাই এই জন্মে হয়তো আমি সর্প জন্ম প্রাপ্ত হয়ে হিংসা কার্য করছি, এরকম শুদ্ধ বিশুদ্ধ ভক্তের চরণ যদি একটু স্পর্শ করতে পারি, একটু চরণ যদি আমার স্পর্শের সুযোগ হয়, হয়তো আমার আর কখনো সর্প জন্ম প্রাপ্ত হওয়ার প্রয়োজন হবে না। তাই ওই স্থূল দেহটার চরণে স্পর্শ করেছিলেন তক্ষক। মৃত্যু পর্যন্ত পরাজিত হয়ে যায়, যমদূতেরা পর্যন্ত ভয় পেয়ে যায়। ভাগবত কথার আসরে যদি কেউ উপবেশন করে, শিবাস জানলেন একদিন তার পরমায়ু আছে। তাই তিনি চিৎকার করে ঘুম থেকে উঠলেন, আমি একই স্বপ্নে দর্শন করলাম। আরে একদিন কেবল আমার আয়ু আছে। তাই একটু স্নান করতে গেলেন, গঙ্গা স্নান, মরেই যাব, স্বপ্ন যদি সত্যি হয় একটু গঙ্গা স্নানই করি। গঙ্গায় স্নাত হয়ে কেঁদে কেঁদে বললেন, হে পতিত পাবনী সুরদনী গঙ্গা, মাগো সন্তান দুলাবালি মেকেও যদি তোমার কাছে আসে, তুমি তো কখনো তাকে ফেলতে পারবে না। আমি যে বড় অধম সন্তান, তোমার অবাধ্য সন্তান, কুলাঙ্গার সন্তান, তুমি আমায় কৃপা করো। সুরদনী গঙ্গায় স্নাত হয়ে বসন পরিবর্তন করে তিনি গৃহের অভিমুখে যাচ্ছেন। ওই যেতে যেতে দেবানন্দ পণ্ডিতের পাঠশালাটা পড়লো। নবদ্বীপে যদি যান দেখবেন দেবানন্দ গৌরীয় মঠ নামে একটা মঠ আছে। ওই মঠটায়, যেখানে মঠ হয়েছে, এখানে দেবানন্দ পণ্ডিতের আগে পাঠশালা ছিল। ওই দেবানন্দ পণ্ডিত সকালবেলা তার ছাত্রদেরকে ভাগবত শ্রবণ করাচ্ছেন, ভাগবত পাঠ করছেন আর সবাই শ্রবণ করছে। ওই দেবানন্দ পণ্ডিতের পাঠশালায় ভাগবত হচ্ছে। স্বয়ং শ্রীবাস মনে মনে ভাবছেন, মরেই তো যাব, আমার জীবনে কোনোদিন আমি সাধু সঙ্গে গিয়ে বসি নাই, একটু ভাগবত কথাও শ্রবণ করি নাই। আজ যেহেতু এই সুযোগটা হয়েছে, পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এখানে ভাগবত কথা হচ্ছে, মরেই তো যাব, জীবনে সাধু সঙ্গ হলো না। দুর্লভ মানুষ জীবন প্রাপ্ত হয়ে একদিনও ভাগবতের সঙ্গ হলো না, ভাগবতের কথা শ্রবণের সুযোগ হলো না। তাই সবার পিছনে গিয়ে বসলেন, সামনে বসার সাহস পেলেন না, একেবারে সবার পিছনে গিয়ে বসলেন। দেবানন্দ পণ্ডিত তিনি অপ্রাকৃত ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন। দেবানন্দ পণ্ডিত কে গো? গৌর গণুদ্দেশ গ্রন্থটা যখন পড়বেন 106 নম্বর একটা শ্লোক আছে। ওই পুরাণ সকলের অর্থবেত্তা যিনি দেবানন্দ পণ্ডিত, তিনি নন্দ মহারাজের সভা পণ্ডিত ছিলেন। নন্দ মহারাজের যে সভা, ওই সভার পণ্ডিত ছিলেন। নন্দ মহারাজের সভা পণ্ডিতের নাম কি? ভান্ডরী মুনি, ওই ভাগুরী মুনি। ওই ভাগুরী মুনি তিনি এলেন দেবানন্দ পণ্ডিত হয়ে। নন্দ মহারাজের সভা পণ্ডিত ভাগুরী মুনি গৌর গণুদ্দেশে আছে। পুরানাম অর্থবেত্তা শ্রী দেবানন্দ পণ্ডিত পুরাশিন্নন্দ পরিশত পণ্ডিত ভাগুরী মুনই। গৌর গণুদ্দেশ 106 নং শ্লোক। ওই
নন্দ মহারাজের সভায় যিনি ভাগুড়ি মুনি সভা পণ্ডিত, তিনি দেবানন্দ পণ্ডিত হয়ে জন্ম নিলেন কোথায়? কুলিয়ায়। ওই কুলিয়াটা কোথায়? নবদ্বীপের উপকণ্ঠে, গঙ্গার পশ্চিম তটে ওই কুলিয়ায় আবির্ভূত হয়েছিলেন দেবানন্দ পণ্ডিত। অনেক বড় পণ্ডিত দেবানন্দ। সকালবেলা ছাত্রদেরকে ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন, আর আসরের একেবারে পিছনে শ্রীবাস গিয়ে প্রণাম দিয়ে বসলেন, ভাগবত কথা শ্রবণ করছেন। ভাগবত শ্রবণ করতে করতে শ্রীবাসের চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরতে শুরু করলো। ঝরঝর করে জল ঝরছে। দেবানন্দ পণ্ডিত ভাগবতের কি আস্বাদন করছেন? পুতনা মুখসন লীলা। পুতনা মুখসন লীলা আস্বাদন করতে দেবানন্দ পণ্ডিত বললেন, আহা, পুতনার প্রাণটা যখন বের হয়ে যায় তখন পুতনা সংসারী মানুষদেরকে একটা বার্তা দিয়ে গিয়েছিল। বার্তাটা কি জানো? পুতনা বলে যাচ্ছে, হে সংসারী মনুষ্য জীব, আমার দিকে তাকাও। দেবানন্দ পণ্ডিত শোনাচ্ছেন সবাইকে, আমি পুতনা, পয় দীর্ঘকার তপ, পুত শব্দের অর্থ পবিত্র, পয় রসুকার তো পুত, পুত মানে পুত্র, আর পয় দীর্ঘকার তো পুত, পুত মানে পবিত্র। একটা রসুকার একটা দীর্ঘকার, দীর্ঘকার যখন দেবেন পুত, পুত মানে পবিত্র। পুতনা, যে পবিত্র না সে হলো পুতনা। কথা বুঝতে পেরেছেন? তাহলে পুতনা আমাদের মাঝে আছে কি নেই? যে পবিত্র না, সদাচার জীবন পালন করে না, অখাদ্য কুখাদ্য গ্রহণ করে, সেই পুতনা। যেমন জটিলা কুটিলা, রাধারানীর শাশুড়ি ননদী। জটিল মঞ্জার সেই জটিলা, কুটিল মঞ্জার সেই কুটিলা। তো আমাদের এই ময়মনসিংহে জটিলা আছে, কুটিলা আছে? শুধু ময়মনসিংহ নয়, এই জগতের প্রত্যেক ঘরে ঘরে জটিলা আছে, কুটিলা আছে। জটিল মন যার সে হলো জটিলা, কুটিল মন যার জিলাপির মতো প্যাস, কুটিল মন যার সে হলো কুটিলা। কৃষ্ণ ভজনে যারা বাধা প্রদান করে, জটিল মন দ্বারা, কুটিল মন দ্বারা, কূটনীতি দ্বারা একটা ভালো কার্য আপনি করতে চাইবেন, ধর্ম প্রতিপালনের অনুষ্ঠান করবেন, দেখবেন পিছনে একটা কুটিল মন দিয়ে এমন একটা রাজনীতি শুরু করে দেবে, সব জায়গায় আছে, সেই কুটিলা, আর কেউ না। যে জটিল মনে ধর্মের বিরুদ্ধে আচরণ করে সে জটিলা, যে কুটিল মনে ধর্মের বিরুদ্ধে আচরণ করে সে কুটিলা, যে পবিত্র না সে হলো পুতনা। পুতনা সংসারী মানুষকে বলে যাচ্ছে, দেবানন্দ পণ্ডিত শোনাচ্ছেন, শোনো, আমি পবিত্র না, আমি কি খাই, আমি আহারটা করি কি? কচি কচি বাচ্চাদের রক্ত মাংস। আমি বালক হাতিনি, আমি পুতনা। পুতনা একটা রাক্ষসী সম্প্রদায়ের নাম। কংস যে রাক্ষসীকে পাঠিয়েছিলেন তার নাম কি? আমরা তো জানি পুতনা, কিন্তু না, পুতনা একটা রাক্ষসী সম্প্রদায়। কিন্তু কংস যে রাক্ষসীকে পাঠিয়েছিলেন সে হলো পুতনা সম্প্রদায়ের রাক্ষসী। নামটা কি? বকি। ইয়েস, বকি। বকাসুরের ভগিনী বকি। ওই বকি ছিল বলি মহারাজের কন্যা রত্নমালা। ওই রত্নমালাই বকি হয়ে জন্ম নিয়েছিল। ওই রত্নমালা বলি মহারাজের কন্যা ভগবান বামন অবতার রূপে বলি মহারাজকে যখন সুতলে পাঠিয়েছিলেন, রত্নমালা মনে মনে তখন বলেছিলেন, ভগবান বামন রূপে যখন প্রথম গেলেন বলির রাস সভায়, ওই ছোট্ট বামনকে দেখে রত্নমালার মনে বাসনা জাগলো, আহা, দিব্য জ্যোতি শরীর থেকে বের হচ্ছে, এরকম যদি আমার একটা পুত্র হতো, আমি তাকে কুলে নিয়ে একটু বাৎসল্য প্রেমরস আস্বাদন করতাম। কেঁদে কেঁদে বলেছিল। ভগবান বলেছিলেন, তথাস্তু, তোমার ইচ্ছে পূর্ণ হবে। আর যখন ছল করে বলি মহারাজকে সুতলে পাঠালেন, তখন রত্নমালা বলেছিলেন, তুমি এক রূপ ধারণ করে আরেক রূপ নিয়ে তুমি আমার পিতার সঙ্গে ছলনা করলে, তোমার মতো যদি আমার পুত্র হতো, স্তনের
মাঝে কালকুট বিষ মাখিয়ে তোমাকে আমি হত্যা করতাম। ভগবান তখন বলেছিলেন, মা তোমার দুটো ইচ্ছেই আমি পূরণ করব। ওই রত্নমালা বকাসুরের ভগিনী বকি হয়ে জন্ম নিল। কংস পাঠালো বকিকে, সে পুতনা সম্প্রদায়ের এক রাক্ষসী। ওই পুতনা মোক্ষণ লীলা দেবানন্দ পণ্ডিত আস্বাদন করছেন সকাল বেলা। পুতনা বলে যাচ্ছে সবাইকে, এই প্রসঙ্গটা যখন চলছে শ্রীবাস ঢুকলেন সেখানে। পুতনা বলছে, আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোমাদের ভগবানকে সন্তান রূপে ভালোবাসি নাই, আমি কেবল অভিনয় করেছি, মায়ের অভিনয়। মাত্র কিছুটা সময়ে তাকে কোলে নিয়ে আদর করেছি। আমি তাকে হত্যা করার জন্য এসেছিলাম, কিন্তু কিছুটা সময়ে মায়ের অভিনয় করে চুলে বিলি কেটে স্তনদুগ্ধ পান করানোর কারণে তোমাদের ভগবান আমাকে মাতৃগতি দান করে দিলেন, মায়ের স্থান দিয়ে দিলেন। যদি মিছে মিছে বাৎসল্য প্রেমরস আস্বাদন করানোর অভিনয় করার কারণে তোমাদের ভগবান আমাকে মায়ের গতি যশোমতী মা দেবকী মা যে স্থানটা পাওয়ার কথা সেই স্থানটা যদি আমায় দিয়ে দেন, আর তোমরা যদি সত্যি সত্যি সেই ভগবানকে দুফুটা নয়নের জলে একটু প্রেম নিবেদন করো, ভক্তি নিবেদন করো, ভালোবাসা নিবেদন করো, না জানি সেই ভগবান তোমাদের জন্য কোন স্থানটা রাখবেন। হে সংসারী মানুষ, এমন পরম করুণাময় পরম দয়াল ভগবানের চরণে শরণ নেবে না তো কার চরণে শরণ নেবে? যে রাক্ষসী তাকে বধ করার জন্য গেল, সেই রাক্ষসীকে তিনি কৃপা করে মায়ের স্থান দিয়ে দিলেন। যে তাকে হত্যা করার জন্য গেল, যে তাকে শত্রু জ্ঞান করে স্তনের মাঝে বিষ মাখিয়ে তাকে মারতে গেল, আর সেই ভগবান পর্যন্ত তাকে শত্রু জ্ঞান না করে মায়ের স্থান দিয়ে দিলেন। এমন ভগবানের চরণে তোমরা শরণ নেবে না তো কার চরণে শরণ নেবে? কথাটা শোনার সঙ্গে সঙ্গে শ্রীবাসের চোখ বেয়ে জল ঝরতে শুরু করলো। কথাটা তো আমাদের হৃদয়কে গলে দেওয়ার কথাই। সঙ্গে সঙ্গে জল ঝরতে শুরু করলো। মনে রাখবে মা, ভাগবত শ্রবণ যখন করবে ধ্যানের মাধ্যমে যা শ্রবণ করবে ভেতরে প্রতিচ্ছবি বেশি উঠবে। আজ তো আমরা সেজে গুজে দেখাই, পুতনা মুক্কণ লীলা হলে পুতনা সাজাই, রুক্মিণী কৃষ্ণের বিয়ে হলে কুঞ্জ সাজাই, বিবাহ দেই, এগুলো ভাগবত সমর্থন করিনি, সেজে গুজে নয়। পরীক্ষিতের রাজসভায় যদি সাজগুজ দেখানো শুরু হতো তাহলে ভাগবত হতো। আজকাল আমরা ড্রপ যাত্রার মতো সেজে গুজে দেখাই সবকিছু। মূল যে ভাগবতের ভক্তি রস, এখান থেকে সরে যাচ্ছি। রাস সেজে গুজে দেখানো হয়, কিন্তু না, এগুলো অনুভবের বিষয়। লীলা শ্রবণ করতে করতে আপনি হারিয়ে যাবেন, হৃদয় দ্রবীভূত হয়ে যাবে, গলে যাবে, নয়ন দিয়ে অশ্রু ঝরতে শুরু করবে, চোখের সামনে ভেসে উঠবে এই অপ্রাকৃত দৃশ্য। এই হলো আসল শ্রবণ, এই হলো ভাগবতের চূড়ান্ত কথা। তোমরা এমন পরম দয়াল ভগবানের চরণে শরণ নেবে না তো কার চরণে শরণ নেবে? কথাটা শোনার সঙ্গে সঙ্গে শ্রীবাসের চোখ বেয়ে জল ঝরতে শুরু করলো, হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। চোখ বেয়ে তার অজুর ধারায় অশ্রু ঝরতে শুরু করলো। আর ভাবলেন, একদিন আমার আর আয়ু আছে, কিন্তু আমি আশা হতো না। আমি 26 বছর পর্যন্ত ভগবানকে ডাকিনি, তাতে কি? আমার প্রভু এত করুণাময় যে পুতনা গিয়েছে স্তনের মাঝে কালকুট বিষ মাখিয়ে তাকে হত্যা করার জন্য। সেই পুতনাকে প্রভু যদি কৃপা করে মাতৃগতি দান করতে পারেন, আমিও যদি নয়নের জলে তার চরণে শরণ নেই, আমাকে তিনি কখনো বঞ্চিত করবেন না, আমাকে কখনো তিনি বঞ্চিত করবেন না। তার নয়ন থেকে অশ্রু ঝরতে শুরু করলো।
হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। দেবানন্দ পণ্ডিত যদিও ভাগবত তত্ত্ববেত্তা, কিন্তু তার হৃদয়ে এত প্রেম ছিল না, ভক্তি ছিল না। এদিকে শিক্ষার্থী যারা শ্রীবাসের ওই ক্রন্দন দেখে তারা সবাই হাসছে। দেবানন্দ পণ্ডিত তাদেরকে শাসন করেননি। এই অপ্রাকৃত ক্রন্দনের ধ্বনি শিক্ষার্থীরা বুঝতে পারেনি। হঠাৎ করে শ্রীবাস কাঁদতে কাঁদতে অচেতন হয়ে লুটিয়ে পড়ল। ডাকছেন, গুরুজি। পিছনে একজন বসেছিল ভাগবত আসরে, কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেল। নিয়ে আয় তাকে। সারা চুকে জল ছিটিয়ে দিলেন। কি হয়েছে তোমার? জ্ঞান ফিরে পেলেন শ্রীবাস। লুটিয়ে পড়লে কেন? কাঁদছো কেন? শ্রীবাস দেবানন্দ পণ্ডিতের দিকে তাকিয়ে বলছেন, হে মহাত্মন, আমি স্বপ্নে দর্শন দেখেছি আর একদিন আমি বাঁচব। শ্রোদনী গঙ্গায় স্নান করে পাশ দিয়ে যাচ্ছিলাম, আপনার এখানে ভাগবত হচ্ছে, তাই ভাবলাম জীবনে তো কোনোদিন সাধু সঙ্গ করিনি, ভাগবত আসরে গিয়ে বসিনি, একটু ভাগবত কথা শ্রবণ করে যাই। ওই ভাগবত কথা শ্রবণ করতে করতে পুতনা মুখসন লীলা আমি শুনলাম। যে ভগবানকে মারতে গেল, হত্যা করতে গেল, সেই ভগবান তাকে পর্যন্ত কৃপা করে মায়ের স্থান দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, পুতনার বিশাল দেহটাকে ব্রজগোপীরা কুটার দিয়ে, ব্রজকুমারগণ কুটার দিয়ে কেটে কেটে যমুনার তীরে নিয়ে গিয়ে যখন দাহ করছিল, পুতনার শরীর থেকে চন্দনের ন্যায় সুগন্ধ প্রকাশ হতে শুরু করেছিল। সারাটা জীবন যে নরমাংস খেয়েছে, রুধির গ্রহণ করেছে, অথচ তার শরীর থেকে দুর্গন্ধ বের না হয়ে চন্দন কাষ্ঠের সুগন্ধ প্রকাশিত হচ্ছে। তার একটাই কারণ, গোবিন্দ যাকে স্পর্শ করেছেন তার কি আর দুর্গন্ধ থাকতে পারে? তার কি চেতনা কলুষিত থাকতে পারে? ধন্য পুতনা, তোমার মতো পাপীয়সী যদি গোবিন্দ কৃপা থেকে বঞ্চিত না হয়, তোমার কাছ থেকে আমি ভরসা পেয়েছি, আমিও বঞ্চিত হব না। আমি এই কথা অনুভব করতে করতে যখন আমি ক্রন্দন করছিলাম, তখন আমি দেখছি কিম্বুত কিমাকার দুজন লোক, ওরা এসে বলছে, আই শ্রীবাস, আমরা করাল আর বিকরাল জমের দূত, তোর আয়ু আজ শেষ ছিল, তোকে নিতে এসেছিলাম, কিন্তু এই ভাগবত পাঠের আসরে তুই বসা ছিলে, যার কারণে আমরা তোর প্রাণ নিতে পারি নাই। আজ তোর আয়ু শেষ ছিল, তোকে নেয়ার জন্য এসেছি, কিন্তু এই ভাগবত পাঠের আসরে তুই বসা ছিলে, যার কারণে তোকে নিতে পারিনি। আজ তুই রক্ষা পেয়ে গেলে ওই ভাগবত আসরে বসে ভাগবত শ্রবণ করার কারণে, কিন্তু আগামীকাল যখন তোকে নিতে আসবো, কেউ তোকে আর রক্ষা করতে পারবে না। হে মহাত্মন, কি আছে এই ভাগবতের মাঝে? এই ভাগবত আসরে বসার কারণে যমদূতেরা পর্যন্ত আমায় নিতে পারেনি। আজ না হয় আমি কৃপা পেলাম, আগামীকাল আমার কি হবে? তাই আমি আজ থেকে এই ভাগবতকে আমার মস্তকে ধারণ করলাম। গৌর প্রেমানন্দে। আজ থেকে আমি এই ভাগবতকে আমার মস্তকে ধারণ করলাম, এই ভাগবতকে আমি আমার ভক্তকে ধারণ করলাম। আমি একদিনও ভাগবত সঙ্গ ছাড়া থাকবো না। বহু জন্মের সুকৃতির কারণে আপনি ভাগবত আসরে বসার সুযোগ পেয়েছেন। প্রসঙ্গটা ছিল এই আসরে বসার কারণে আপনিও ধীরে ধীরে অমৃত রস আস্বাদন করে এই জন্ম মৃত্যুর যে চক্রবুহে বারবার আসার যাওয়ারে মা এত কষ্ট। একবার জটর পরিক্রমাই কত কষ্ট, আর কতবার পরিক্রমা যে আমরা করেছি। এই পরিক্রমা থেকে আমরা বের হয়ে আসব। পরবর্তীতে এই শ্রীবাস পরম বৈষ্ণব হয়ে গেলেন। আপনারা জানেন, তার আঙ্গিনায় মহাপ্রভু নাম কীর্তনের বীজ বপন করলেন। এরপরের লীলা তো আপনারা সবাই জানেন।
তাই অনুভব করুন, একবার চিন্তা করুন, এই ভাগবত সাধারণ কোনো গ্রন্থ নয়। চৈতন্য ভাগবতের অন্তলীলায় আছে প্রেমময় ভাগবত শ্রীকৃষ্ণের অঙ্গ। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, তাহাতে কহেন যত গুপ্ত কৃষ্ণ রঙ্গ, বেদ শাস্ত্র পুরাণ কহিয়া বেদব্যাস, তথাপি চিত্তের নাহি পায়েন প্রকাশ। বেদকে 4 ভাগে বিভাজন করলেন, 18 পুরাণ রচনা করলেন, পঞ্চম বেদ রূপে মহাভারত রচনা করলেন, কিন্তু তার চিত্তে শান্তি নাই। আমি নিজেই শান্তি পাচ্ছি না, জগৎ জীবকে কি শান্তি দেব? আমি নিজে আনন্দ পাচ্ছি না, জগৎ জীবকে কি আনন্দ দান করব? যখনই শ্রী ভাগবত জিহ্বায় স্ফুরিল, ততক্ষণে চিত্তবৃত্তি প্রসন্ন হইল। দেবর্ষি নারদকে স্মরণ করলেন। নারদ এসে তখন বললেন, পুত্র, তুমি যে যন্ত্রণা পাচ্ছ, তোমার হৃদয়ে যে আনন্দের অভাব, তার একটাই কারণ, তুমি সব লিখেছ, কিন্তু ভগবান কত করুণাময়, ভগবান কতটা ভক্ত বৎসল, ভক্তের জন্য তার প্রাণ কতটা কাঁদে, তিনি কতটা প্রেমময়, প্রেমনিধি, গুণনিধি, এই ভগবানের অপ্রাকৃত লীলা তুমি রচনা করো নাই। তাই তুমি ভাগবত রচনা করো। সকল পুরাণকে মন্থন করা হলো, সার ভাগবতে লিপিবদ্ধ করা হলো। এই জন্য ভাগবতকে বলে অমল পুরাণ, যার মাঝে কোনো দোষ নাই। অমল, মল শব্দের অর্থ দোষ, অমল, যার মাঝে কোনো দোষ নাই। ভাগবতের পুরোটাই গ্রহণীয়। ভাগবতের প্রসঙ্গে বলা হয়েছে, নিগম কল্প তরুর গলিত ফলম। এটা এমন একটা ফল মা, এটার মাঝে কোনো আটি নাই, পুরোটাই রসালু, রস আর রস। ভাগবতে ভক্তের চরিত কথা, মনে রাখবে, ভগবানের কথা যেখানে আস্বাদন হয়, নারদকে ভগবান বলছেন, আমি সেখানে প্রেমময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করি। আছে কি নেই শ্লোক? কিন্তু ভগবানের ভক্তের কথা যেখানে আস্বাদন হয়, ভগবান বলছেন, আমি কেবল আবির্ভূত হই তা নয় নারদ, আমি স্বয়ং শ্রবণ করার জন্য সামনের সারিতে শ্রোতার আসনে গিয়ে উপবেশন করি। গৌর প্রেমানন্দে। ভগবানের কথা যেখানে আস্বাদন হয়, ভগবান রাধারানীকে নিয়ে আবির্ভূত হন। আর ভগবানের ভক্তের কথা যেখানে আস্বাদন হয়, ভগবান শুধু আবির্ভূত হন তা নয়, ভগবান শ্রোতার আসনে বসেন সামনের সারিতে। ভগবান স্বয়ং শ্রবণ করেন, কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো নাচেন। ভগবান ভক্ত ভগবানকে সেবা করতে সর্বদা লালায়িত থাকে। ভাগবত জানালেন, ভগবান খুঁজেন ভক্তকে একটু সেবা করার সুযোগ। এটাই ভাগবতের মহিমা। সকল গ্রন্থরাজি বলেছে, ভগবানকে এই পথে গেলে পাবে, ওই পথে গেলে পাবে, এইভাবে সাধনা করো, ওইভাবে সাধনা করো। আর ভাগবত বলছেন, তুমি কেবল কান পেতে শ্রবণ করো, তোমাকে আর কিছুই করতে হবে না। ভাগবতের মুরলীধর বাঁশরিয়া ত্রিভঙ্গ ভঙ্গিম রূপে দাঁড়িয়ে হাতে বাঁশিটা নিয়ে তিনি বাঁশি বাজিয়ে তোমায় ডাকছেন। তোমার কর্ণে গোচরিত হচ্ছে না, কারণ ভবের কোলাহলে তোমার কান দুটি বধির হয়ে গেছে। তার বাঁশির সুর শুনে যারা সকল কিছুকে জলাঞ্জলি দিয়ে ছুটে গিয়েছেন, ওই সেই সকল ভক্তের গুণমহিমা শ্রবণ করো। শ্রবণ করতে করতে চিত্ত নির্মল হয়ে যাবে। শ্রবণ করতে করতে হৃদয়ের ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যাবে, কানের বধিরতা গুছে যাবে গো। ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান, সেই না জানোই ভাগবতের প্রমাণ। অজ্ঞ হই ভাগবতে জেলয়ে শরণ, ভাগবত অর্থ তার হয় দর্শন। ভালো করে বুঝুন, বলছেন অজ্ঞ ব্যক্তি, অজ্ঞ মানে মূর্খ, যে জানে না, যে বুঝে না, যার
সংস্কৃত জ্ঞান নাই, পাণ্ডিত্য নাই, দরকার নাই কোনো কিছু, সেও যদি ভাগবতের শরণ নেয়, অজ্ঞ হই ভাগবতে জেলয় শরণ। কোথা থেকে বলছি? চৈতন্য ভাগবত থেকে। কে বলছেন? ছিল বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন দাস কে? স্বয়ং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস গৌর লীলায় বৃন্দাবন দাস হয়ে এসেছেন। এই যে আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থ পেয়েছি, ওই গ্রন্থ ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন। ওই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ প্রথমেই বৃন্দাবন দাস ঠাকুরের চরণে বন্দনা করছেন, বলছেন আমি ওই বৃন্দাবন দাস ঠাকুরের কাছে ঋণী। চৈতন্য চরিতামৃতের আগে চৈতন্য ভাগবত এবং চৈতন্য মঙ্গল। চৈতন্য ভাগবতের যিনি স্রষ্টা ছিল বৃন্দাবন দাস ঠাকুর, যিনি এই গৌর লীলার বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস গৌর লীলায় পুষ্টি সাধন করার জন্য এসেছেন ছিল বৃন্দাবন দাস রূপে। সেই ছিল বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, অজ্ঞ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, যে কিছু বুঝে না, সেও যদি ভাগবতের চরণে শরণ নেয়, ভাগবত অর্থ তার হয় দর্শন, অর্থ বুঝে না, কিন্তু কায় মনোবাক্যে যদি শ্রবণ করে, একদিন স্বয়ং তার হৃদয়ে ভাগবতের প্রতিমূর্তি স্বয়ং ভগবানের দর্শন হয়ে যাবে। ভাগবত স্বয়ং ভগবান, ভাগবত স্বয়ং ভগবান। প্রমাণ কোথায়? ভাগবত যে স্বয়ং ভগবান, ভাগবত শাস্ত্র শ্রবণের ফলে তক্ষক দংশনে মহারাজ পরীক্ষিতের দুর্লভ বৈকুণ্ঠ গতি প্রাপ্তি দর্শন করে পিতামহ ব্রহ্মার মনে জিজ্ঞাসা জাগলো। আশ্চর্য হয়ে তিনি জিজ্ঞাসা করছেন, মুখ্য উপযোগী সমস্ত সাধন গ্রন্থ একদিকে তিনি রাখলেন দাঁড়িপাল্লা, আর আরেক দিকে শ্রীমৎ ভাগবত গ্রন্থ রাখলেন। এটা পদ্ম পুরাণে আছে। যে এমন কি আছে এই গ্রন্থটার মাঝে? এই গ্রন্থের এমন কি কৃপা! হ্যাঁ, কিছুই করলো না পরীক্ষিত, কেবল 7 দিন 7 রাত বসে শ্রবণ করলো। আর কোনো কিছুই করলো না, কেবল কান পেতে শ্রবণ করলো। অন্যান্য গ্রন্থ বলছে এইভাবে গিয়ে সাধনা করো, ওইভাবে গিয়ে সাধনা করো। ভগবান পেলেও পেতে পারো, নিশ্চয়তা দেয় নাই, কিন্তু পেলেও পেতে পারো। বহুবিধ পথ রয়েছে তার কাছে যাওয়ার, নিশ্চয়তা দেন নাই। পরীক্ষিতেই তো তার প্রমাণ। পরীক্ষিত গিয়ে যখন সকল মুনি ঋষিকে প্রণাম দিয়ে বললেন, আর 7 দিন আমার জীবন প্রদীপ জ্বলবে, 7 দিনের মাঝে আমার ভগবান দর্শন কিভাবে হবে? কেউ বললেন আপনি সাধু সেবা করুন, কেউ বললেন আপনি যজ্ঞ করুন, কেউ বললেন আপনি ধ্যান করুন। এক একজন এক এক কথা বলছেন। সবার কথা শ্রবণ করে পরীক্ষিত বললেন, আপনাদের সকলের কথা আমি গ্রহণ করলাম, কিন্তু এই 7 দিনের মাঝে কি আমার ভগবান দর্শন হবে? আমি কি ভগবানের কৃপা পাবো? সবাই চুপ রইলেন, বলেন এর নিশ্চয়তা তো আমরা দিতে পারবো না। ঠিক সেই সময় দিগম্বর, দিগম্বর মানে বস্ত্রহীন, দিগম্বর এক নবযৌবনে পদার্পণরত শুকদেব গোস্বামী পাদ, নবকিশোর, কেবল যৌবনে পড়েছেন। তিনি এসে দাঁড়ালেন, বস্ত্র নাই তার পরিধানে। কারণ কি? কুম্ভ মেলায় গেলে দেখবেন এরকম অনেক সাধু সন্ন্যাসী আছেন যাদের বস্ত্র নাই পরনে, কারণ তারা মায়ার ঊর্ধ্বে উঠে গিয়েছেন। যাদের মাঝে মায়া রয়ে গিয়েছে, কাম রয়ে গিয়েছে, বিচার বিশ্লেষণ রয়ে গিয়েছে, যাদের মাঝে লজ্জা, ঘৃণা, ভয়, বিচার বিশ্লেষণ ভাব রয়ে গেছে, তাদের জন্যই তো বস্ত্র। আর যারা তার ঊর্ধ্বে উঠে গিয়েছেন তাদের জন্য বস্ত্র কিসের? ভালো করে তত্ত্ব বুঝবেন। বস্ত্রহরণ লীলা কজন বুঝি আমরা?
মূর্খ লোকেরা না বুঝে গোবিন্দের চরণে অপরাধ করে চরিত্রে কালিমা দেয় যে তোমাদের কৃষ্ণ গোপীদের বসন চুরি করেছে গো। অথচ তারা জানে না এই বসন মানে কাপড় না, এটা তো একটা প্রতীক। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্নাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংয়াতি নবানি দেহি। ভগবান এই শরীরটাকে বস্ত্রের সঙ্গে তুলনা করেছেন। যতক্ষণ পর্যন্ত শরীরের প্রতি আকর্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কারো ঈশ্বর দর্শন হবে না, সংসারের বন্ধন গুছবে না, জটর পরিক্রমা দূর হবে না। যতক্ষণ পর্যন্ত শরীরের আকর্ষণ থাকবে, এই জন্য সনাতনী হিন্দুরা শরীরটাকে অগ্নিতে আহুতি দেয়। মূর্খ লোকেরা না বুঝে বলে এই শরীর আগুনে পুড়িয়ে দেও তোমরা, তোমাদের কি মায়া নেই, দয়া নেই? কিন্তু তারা জানে না, নৈনং চিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনম ক্লাদন্তি আপো ন সুষতি মারুত। আত্মা চলে গেছে, আত্মাকে অস্ত্রের দ্বারাও কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না। আত্মা অচ্ছেদ্য, আত্মা অদাহ্য, আত্মা অক্লেদ্য, আত্মা অসুস্থ। আমাদের দেহের কেবল বিনাশ হয়, আত্মার কখনো বিনাশ হয় না। আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, আত্মার কদাচিৎ উৎপত্তি হয় না, হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হয়, আত্মার বিনষ্ট হয় না। প্রমাণ কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় 20 নং শ্লোক, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ ন অয়ং ভূত্তা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। The omnipotent maker Krishna said, Srimad Bhagavad Gita 2 chapter Sanko Yog 20 birds. Oh my dear mad, please listen attentive what I say. For the soul there is neither birth nor death at any time. He has not come into being, does not come into being, and will not come into being. He is unborn, eternally by existence and primeval. He is not slain when the body is slain. আত্মা কখনো বিনষ্ট হয় না। আত্মা ভেতরে থাকলে অনুভূতি থাকে, তখন আগুনের আঁচ লাগলে আমরা যন্ত্রণা অনুভব করি। আত্মা চেতনা নিয়ে যায়, সুচেতনা কুচেতনা নিয়ে যায়। আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করি এটিও আত্মা খায় না। মূর্খ লোকেরা বলে আত্মায় টানতেছে, যদি একটা বোয়াল মাছ খাইতে পারতাম, আত্মায় টানতেছে যদি একটু শুটকি ভর্তা খাইতে পারতাম। আমাদের অঞ্চলে হিদল ছিল গো মায়েরা, ও মা তোমরা লগে দেখা যায় আমরা মিল আছে গো। এক জায়গায় পাঠে গেছি, বৌমা পুয়াতি মানে প্রেগনেন্ট, বাচ্চা হবে। তো বৌমা তার শাশুড়ি বলছে, ও মা আমার আত্মায় টানতেছে, কচি কচি লাউ পাতা দিয়ে একটু হিদল ভর্তা খাইতাম, লইয়াও কেন মা। এবার শাশুড়ি মা তার পতিদেবকে বলছেন, যাও দেখো কেন বাজারও এই লাউ পাতা উঠছে কিনা, বউডার বাচ্চা হইব, তার আত্মায় টানতেছে কচি কচি লাউ পাতা দিয়ে হিদল ভর্তা খাইতো। এবার টাইন বাজারও গিয়া লাউ পাতা পাইছুন না রে মনোরমা, লাউ পাতা পাইছি না। ওই গো তুমি এত ব্যাকল, 30টা বছর তোমার লোকে কেমনে যে সংসারটা করছি, এই বাজারও পাইছো না, আরেক বাজারও যাইবা, বৌমার আত্মায় টানতেছে কচি কচি লাউ পাতা দেখি দল ভর্তা খাইতো, এক বাজারও পাইছো না, ব্যাকলের মতো আইয়া পড়ছো, আরেকটা বাজারও যেতে পারলাই না। আত্মায় কিচ্ছু টানে না, আত্মায় খায় না। মূর্খরা বলে আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হয়। ভগবান কি বলছেন আত্মাকে কষ্ট দিয়ে একাদশী করতে, আত্মাকে কষ্ট দিয়ে উপবাসী থাকতে? কিন্তু ওরা জানে না আত্মায় কোনো আহার গ্রহণ করে, আত্মার কখনো কোনো আহার নেই। আত্মা মাছ মাংস নিরামিষ কিচ্ছু খায় না। আত্মার আহার কেবল মাত্র কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, হরি নাম, এটাই আত্মার আহার। ঘুম থেকে উঠে আমরা অনেকেই পেটায় নম, পেটের পূজা নিয়ে ব্যস্ত। অনেকে ব্যাটটি বিছানায় বসে বসে চা না দিলে হয় না, অনেকের আবার সুক্তান না দিলে বাথরুম টয়লেটে গিয়ে পরিষ্কার হয় না।
আমরা এই যে সারাটা দিন কেবল পেটায় নমঃ এই পেটের পূজা করছি, শরীরটার পূজা করছি, আমরা একটিবারও উপলব্ধি করি না ওরে শরীর টিকে আছে ভেতরে আত্মা আছে বলে। শরীরটা খাঁচারে, আত্মা হলো পাখি। বাজার থেকে ময়না পাখি এনেছো, পাখি আছে বলে একটা খাঁচার দরকার, পাখি না থাকলে খাঁচার দরকার নাই। আত্মা আছে বলে শরীরের প্রয়োজন, শরীরের যত্ন, শরীর লাবণ্যময়। আপনি দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কথা বলতে পারছেন, আমি কথা বলতে পারছি, আত্মা চলে গেলে বলো হরি, কোনো সারা শব্দ নাই। অথচ মানুষ সেই আত্মার যত্ন নেয় না। আত্মার আহার হরিনাম, কজনার জপমালা আছে, কজনে আমরা আত্মার আহার দেই। 3 বেলা যদি কেউ আহার গ্রহণ করে, শরীরকে যদি 3 বেলা খাবার দেয়, 3 2 6, অন্তত 6 মালা হলেও আত্মাকে খাবার দেয়া দরকার কমপক্ষে। আমি বলবো না, আপনারা নিজেরাই নিজের বিবেককে প্রশ্ন করুন, আমি কি আমার আত্মার যত্ন নিচ্ছি? গীতায় গোবিন্দ বলছেন আত্মা আত্মার বন্ধু, আত্মা আত্মার শত্রু। আত্মা চেতনা নিয়ে যায়। যতদিন পর্যন্ত শরীরের আকর্ষণ থাকবে ততদিন যাবৎ শরীর ধারণ করতে হবে। এই জন্য সনাতনী হিন্দুরা শরীরটাকে আগুনে পুড়িয়ে দেয়, অগ্নিতে আহুতি দেয়। অগ্নি তাকে আমন্ত্রণ করে তার মুখের মাঝে শরীরকে দেয়। এই যে মুখাগ্নি, আমরা মনে করি মুখের মাঝে আগুন দেয়, এটাই তো ভুল। এইটাই তো বছরের পর বছর ভুল ভেবে এসেছি। মুখাগ্নি, অগ্নি হলো মুখ, অগ্নি হলো মুখ। মহাকালী, মহাকালীর সপ্তম জিহ্বা হচ্ছে অগ্নি। মহাকাল তথা মহাকালী, ওই অগ্নি হলো মুখ। ওই অগ্নিতে দেহ দেওয়া, অগ্নিতে দেহ দেয়াই হলো মুখাগ্নি। অথচ আমরা মনে করি মুখের মাঝে আগুন দেয়া মুখাগ্নি। অগ্নিটা হলো মুখ, ওই অগ্নিতে দেহটা দেয়া। জেনে না জেনে তিনি অনেক পাপ করেছেন। হে অগ্নিদেব, কৃপা করে আপনি তাকে গ্রহণ করুন। তারপর শেষে কি? দিব্যান লোকান স গচ্ছতু, আপনি তাকে দিব্য লোকে প্রেরণ করুন। অগ্নি হলো মুখ। ওই অগ্নিকে ভগবান অধিকার দিয়েছেন। কিসের অধিকার? অগ্নিতে যা প্রদান করা হবে ভগবান তাহা গ্রহণ করবেন। ওই অগ্নিতে দেহটা দেয়া হয়, দেহের প্রতি যেন আর আকর্ষণ না থাকে। যতক্ষণ পর্যন্ত আকর্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত দেহ ধারণ করতে হবে। এই শরীর হলো বস্ত্র। ব্রজ গোপিকাদের বস্ত্র হরণ করলেন গোবিন্দ। প্রথম তত্ত্বটা হলো তাদের বয়স ছিল 7 বছরের কম। মনে রাখবেন, ওরা কখনো যুবতী ছিলেন না। ওই যে সিরিয়ালে দেখায় যুবতী নারীদেরকে দিয়ে লীলা, এগুলো দেখা মহাপাপ। অন্য ধর্মের কাছে আমাদের ইমেজ নষ্ট করছে। 7 বছরের কয়েকটা বাচ্চা, ওমা 6-7 বছরের বাচ্চা যদি নগ্ন হয়ে দাঁড়ায়, কেউ খারাপ চোখে দেখে? তবু ভগবান জানালেন 7 বছর হয়ে গেলেই কেউ ল্যাংটা হয়ে আর স্নান করতে পারবে না। ব্রজ গোপিকারা বস্ত্র কেলি কদম্ব বৃক্ষের ডালে রেখে, যমুনার তীরে বৃক্ষের ডালে রেখে ওরা যমুনায় জল কেলি করছিল, স্নান করছিল। ভগবান তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওই বস্ত্রগুলো হরণ করলেন। বললেন, তোমরা বরুণের বিরাগ বাজন হয়েছ, জলের দেবতা বরুণ। তোমরা কাত্যায়নী ব্রত রেখে পারণের আগে নগ্ন হয়ে জল ক্রীড়া করছ, এটি অপরাধ বলে গণ্য। গোপিকারা 7 বছর বয়সী তারা, ওরা বলছে, হে কানাই, আমরা আর এই ভুল করব না, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে বস্ত্র দাও। এটা শিক্ষা দেওয়ার জন্য শাস্তি স্বরূপ ভগবান ওই বস্ত্রটা হরণ করলেন। এটি হচ্ছে প্রথম কথা। তত্ত্বগত দিক থেকে এই বস্ত্র হলো দেহ। যতক্ষণ পর্যন্ত কামনার দেহ থাকবে, কামনা থাকবে, ততক্ষণ পর্যন্ত রাশে অংশগ্রহণের সুযোগ হবে না। যতক্ষণ দেহ থাকবে প্রেম হবে না। দেহে দেহে কাম হয়, প্রেম হয় আত্মায় আত্মায়। সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়,
মায়ার সংসারে খেলা সেইভাবে হয়। কখনো হে মাতা পিতা আত্মীয় স্বজন সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়, পঞ্চভূতের দেখো তেমনি হয়ে যায় লয়। কত দেখো এইভাবে ধরো এ শরীরই অনিত্য দেখে তুমি আত্মীয়তা হারি। আত্মীয় সবাই ভাই আত্মার সম্বন্ধে, আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। যতক্ষণ পর্যন্ত দেহের প্রতি আকর্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত প্রেম হবে না। গৌর প্রেমানন্দে। চৈতন্য চরিতামৃতে আছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যতক্ষণ পর্যন্ত আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক না হবে প্রেম হবে না। কামের অতই অর্ণবে আমরা থাকবো। কামনার শরীর নিয়ে কখনো রাসে অংশ নেওয়া যায় না। রাসের আগে তাই বস্ত্রহরণ, অর্থাৎ কামনার শরীরটাকে Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama সবাই ভাই আত্মার সম্বন্ধে, আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। ওই পরমাত্মীয় শ্রী গোবিন্দ, তার সঙ্গে একমাত্র সম্পর্ক স্থাপনই এই মনুষ্য জীবনের উদ্দেশ্য। শ্রীমদ্ ভাগবত স্বয়ং ভগবান। তাই তো ব্রহ্মার মনে এই ভাবনা জাগলো, এমন কি আছে এই গ্রন্থের মাঝে? কেবল শ্রবণের মাধ্যমে পরীক্ষিতের জন্য রথ এসে গেল। তাই দাঁড়িপাল্লার একদিকে সকল গ্রন্থ রাখা হলো, আরেকদিকে কেবল ভাগবত গ্রন্থটাকে রাখা হলো। ব্রহ্মা দেখলেন ভাগবতের পাল্লাটা ভারী হয়ে গেল, উলুধ্বনি। তখন ব্রহ্মা বললেন, ভাগবত স্বয়ং ভগবান শ্রী হরির অভিন্ন দেহ, স্বয়ং ভগবানের বাংলায় দেহ সদৃশ ভাগবত। আজ আমরা এই পর্যন্ত জানলাম ভাগবত স্বয়ং ভগবান। ধারাবাহিকভাবে আগামীকাল থেকে জানবো। আজকের এই অপ্রাকৃত ভাগবত যজ্ঞ অনুষ্ঠান যার উদ্দেশ্যে আয়োজন করা হলো পরলোকগত তারিণী কান্ত পাল এবং পরলোকগতা শ্রীমতী শান্তি দেবী পাল, তাদের অহৈতুকী কল্যাণে পরাশান্তির নিমিত্তে তৎপুত্র শ্রীযুক্ত চন্দন পাল মহোদয়, পুত্রবধূ শ্রীমতী রেখা দেবী পাল এবং নাতি শ্রীযুক্ত দীপায়ন পাল, দীপায়ন এন্টারপ্রাইজ, ছোটবাজার, ময়মনসিংহ। আমরা তাদের পরাশান্তির নিমিত্তে একবার প্রাণ ভরে উলুধ্বনি, হরি ধ্বনি।